দর্শক এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি কথা বলবো তার সাথে। শুভ, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকরা আজকে কি কিছু জানিয়েছেন কিনা আমাদেরকে জানাবেন। সিফাত, ওনার চিকিৎসার সর্বশেষ কোনো আপডেট আনুষ্ঠানিকভাবে বিএনপির পক্ষ থেকে জানানো হয়নি। আপনি জানেন যে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেডএম জায়েদ হোসেন তিনি ব্রিফ করেন এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে তার ব্রিফই চূড়ান্ত ব্রিফ, তার এর বাইরে কারো কথা বা কোনো গুজবে যাতে কান না দিতে। তো আজকে এখন পর্যন্ত কোনো ব্রিফ করেননি, করবেন কিনা সেই ধরনের তথ্য আমাদের কাছে এখন পর্যন্ত নেই। তবে সন্ধ্যার সময় আমরা তার মেডিকেল বোর্ডের একটি সূত্রে জানতে পেরেছি যে বেগম খালেদা জিয়ার সিসিইউতে যে চিকিৎসাধীন রয়েছে সেখানে তিনি আসলে যে মাল্টি ফাংশনাল ডিজিজে আক্রান্ত, ওনার লিভারের সমস্যা রয়েছে আর্থ্রাইটিস, কিডনিতে সমস্যা, ফুসফুসের সমস্যা, হার্টের সমস্যা। এই মাল্টি ফাংশনাল ডিজিজে একজন রুগীকে সিসিইউতে যে ধরনের সাপোর্টগুলো দেওয়ার দরকার সব ধরনের সাপোর্ট ওনাকে দেওয়া হচ্ছে। আর এই সাপোর্টগুলো তার প্রত্যেকটা শরীরে অর্গানোগ্রাম চিকিৎসা পাচ্ছে কিনা, মেডিসিন নিতে পারতেছে কিনা সেটি একটি প্যারামিটারের মাধ্যমে দেখা হয়। তো সেই প্যারামিটারের তথ্য বলছে যে তার শারীরিক অবস্থা অনেকটা স্থিতিশীল রয়েছে এবং কিছুটা উন্নতির দিকে এটাও বলা যায়। তো এইটা আমরা একটা ডাক্তারদের একটা সূত্রে জানতে পেরেছি। আর আরেকটি বিষয় হচ্ছে বিটা 3:30 নাগাদ তার বড় পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান এখানে এসেছেন। তিনি দেশি বিদেশি যে চিকিৎসক টিম রয়েছে, আপনি জানেন যে তিনিও একজন এই টিমের সদস্য, তাদের সাথে তিনি সমন্বয় করতেছেন। সমন্বয় করে তার যে ধরনের চিকিৎসা সেবা দেওয়ার দরকার সেগুলো কিন্তু তিনি সমন্বয় করছেন বা তদারকি করছেন পরিবারের পক্ষ থেকে। একই সাথে তাকে বিদেশে নিয়ে যাওয়ার যে বিষয়টি সেটি হচ্ছে আগামীকালকে যে জার্মান ভিত্তিক যে এয়ার অ্যাম্বুলেন্সটি কাতার থেকে আসার কথা ছিল সেটি কিন্তু আসছে না এবং ডাক্তারদের পক্ষ থেকেও বলা হচ্ছে তার শারীরিক অবস্থার উন্নতি না ঘটলে তাকে বিদেশে নেওয়ার ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কখন সিদ্ধান্ত নেবে সেটিও কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট করে বলা হচ্ছে না। তো কখন কি হবে সেটি যদি আমরা আনুষ্ঠানিকভাবে জানতে পারি পরবর্তী সংবাদে আপনাকে জানাতে পারবো। ধন্যবাদ সিফাত। শুভ মাহফুজ জানাচ্ছিলেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে।